দুটো বিষয়, একটা হলো আমানত তার যথাযথ হকদারের কাছে আদায় করে দেওয়া, অর্থাৎ যে ওই আমানত যার প্রাপ্য তাকে কি করা, পৌঁছে দেওয়া। আমি এর আগে বলেছিলাম, আরও এক দুই জমা আগে একটি হাদিস শুনিয়েছিলাম, মনে আছে থাকার কথা, বুখারী শরীফের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হবে কবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামত এর ব্যাপারে তো কারো কোনো কি নেই, ইলম নেই, আল্লাহই ভালো জানেন। তবে শোনো, কিয়ামতের একটা আলামত নিয়ে যাও। বলে, হুজুর বলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতকে নষ্ট করা হবে, যখন আমানতকে নষ্ট করা হবে তখন তুমি মনে করো যে কিয়ামত সন্নিকটে। ক্বালা কাইফা ইদাআতুহা, তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইদাআতুহা, হুজুর আমানত নষ্ট কিভাবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন উসিদাল আমরু, কোনো দায়িত্ব যখন অযোগ্যর হাতে অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। হাদিসটি বলেছিলেন, মনে আছে? তাহলে এই হাদিস, এই আয়াতের মধ্যে যে আমানত ব্যাপকার্থে ব্যবহার করা হয়েছে, কোনো পদ পদবি, এটাও যেমন একটা আমানত। আপনার কাছে গচ্ছিত টাকা রাখলাম, সেটাও একটি আমানত। তো আল্লাহ বলেছেন যে আমানতের যে হকদার, এই হকদারের কাছেই কি করো, পৌঁছে দাও, যে প্রাপক যথাযথভাবে তাকেই অর্পণ করো। দ্বিতীয় নম্বর হলো, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, আর যখন হাকামের দুটো অর্থ হতে পারে, বিচার করা অথবা শাসন করা, দুটোই হতে পারে। আপনি নিজেও তরজমা বা সংক্ষিপ্ত তাফসীর দেখে নিতে পারেন। এই আয়াতের সূরা নিসার কত নম্বর আয়াত বললাম? 58, খেয়াল করেন। যখন মানুষের মধ্যে বিচার করবে বা শাসন করবে, আন তাহকুমু বিল আদলি, ইনসাফের সাথে করবে। এবং আল্লাহ উপদেশ দিয়েছে। আল্লামা তানতাবী রহমতুল্লাহি আলাইহি আল ওয়াসিত, এটা তাফসীরের কিতাব, আল ওয়াসিতের এই আয়াতের মধ্যে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আইয়ুহাল মুমিনুনা বিআদাইল আমানা ফাইন্নাহু ইয়া'মুরুকুম আইদান ইযা হাকামতুম বাইনান নাস আন তাজআলু হুকমাকুম আলাল কাইমান আলাল হক্কি ওয়াল আদলি। যার অর্থ হলো, আল্লাহ যেমন তোমাদেরকে আমানত আদায় করতে বলেছেন, আল্লাহ তোমাদেরকে সুবিচার করতেও বলেছেন। ফাইন, এর পরে যে কথা বলেছেন আল্লামা তানতাবী রহমতুল্লাহি আলাইহি, আজ থেকে হয়তো 200-150 বছর আগের হবেন উনি। ফাইন্নাল্লাহ মা আকামা মুলকাহ ইল্লা আলাইহিমা, কোট করা কথা, ফাইন্নাল্লাহ মা আকামা মুলকাহ ইল্লা আলাইহিমা, দুটো হক অর্থাৎ ন্যায় এবং ইনসাফ, দুটো কথা আল্লাহ বলেছেন। তো বলছে ফাইন্নাল্লাহ মা আকামাল মুলকা ইল্লা আলাইহিমা, বলে আল্লাহ মুলক, রাজত্ব টিকিয়ে রাখেন এই দুইটা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? মা আকামা মুলকা ইল্লা আলাইহিমা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাজত্ব টিকিয়ে রাখেন, রাজত্ব টিকিয়ে রাখেন না তবে এই দুইটার উপরে। একটা হলো হক অর্থাৎ ন্যায়, অপরটা হলো আল আদল, ইনসাফ। এজন্য আরেকটু পড়ি, ওয়ালিয়ান্নাল আহকামা ইযা সাহাবাহুল জুর ওয়াজ যুলমু আদ্দাত ইলা শাকাইল আফরাদ ওয়াল জামা, বলছে যখন এই শাসন ব্যবস্থার মধ্যে জুর এবং জুলুম, অন্যায় এবং অবিচার শুরু হয়, আদ্দাত ইলা শাকাইল আফরাদ ওয়াল জামা, তখন ব্যক্তি, দল, গোষ্ঠী সব ধ্বংস হয়ে যায়। এরপরে বলেছেন, ওহুম আল হুক্কামু মিন ওয়ালাতিন ওয়া কুদাতিন ওয়া গায়রিহিম মিম্মান ইয়ালাউনাল হাকিম, অর্থাৎ ওয়াকালা বা'দুল উলামা, অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার করবে, ইনসাফের সাথে করবে, এই কথা কাকে বুঝিয়েছেন, কাকে বলেছেন?
তো আল্লামা তানতাবি লিখেছেন, এই কথা বলেছেন, আল হুক্কাম, হুক্কামদেরকে, হুক্কাম মানে হলো যারা শাসক, মিন ওয়ালাতিন ওয়া কুদাতিন, তবে তারা কারা? হুক্কাম হলো মিন, যারা ওয়ালি, সরাসরি রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত, এবং মিন কুদাতিন, কুদা মানে হলো কাজী, জাস্টিস, এবং ওয়াগাইরিহিম মিম্মান ইয়ালাউনাল হাকিম, এবং যারা তাদের সহযোগী। অর্থাৎ এখান থেকে তাফসিরে তানতাবি, এখান থেকে খুব সহজে বোঝা যায়, খুব সহজে এটা বোঝা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশেষ করে যারা রাষ্ট্রের দায়িত্বশীল রয়েছেন, একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে তার সহযোগী, বিচার বিভাগ যারা নিয়ন্ত্রণ করেন, যারা প্রশাসনে আছেন, যারা সহযোগী দেশ পরিচালনার ক্ষেত্রে, তাদের দুটো কাজ করতে হবে। একটা হলো ন্যায়ের পক্ষে, অপরটা হলো কি? ইনসাফের পক্ষে। দুটো বিষয়। এই জন্য পৃথিবীর ইতিহাসে দেখা যায়, আমি এর আগেও একবার বলেছিলাম যে নওশেরাওয়া একজন বাদশাহ ছিলেন। তো নওশেরাওয়া কিন্তু একজন অগ্নি পূজারী ছিলেন, অগ্নি পূজারী। হ্যাঁ, ফারস বা পারস্য সাম্রাজ্যের মানুষ সেই সময় অগ্নি পূজা করত। তো একজন অগ্নি পূজারী ছিলেন। তো অগ্নি পূজারী থাকা সত্ত্বেও তার অনেক দিন পর্যন্ত তিনি সাম্রাজ্যে ছিলেন, এবং মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন খুব ভালোভাবে। তার অন্যতম ছিল যে তিনি ন্যায় এবং ইনসাফ কায়েম করেছিলেন। কি করেছিলেন? ন্যায় এবং ইনসাফ কায়েম করেছিলেন। একটা ঘটনা শুনিয়েছিলাম, মনে আছে কিনা? নওশেরাওয়ার বাহিনী একবার এক এলাকায় অভিযানে বের হয়েছিল, ওখানে তিনিও ছিলেন। আগে যখন রাজা বাদশাদের যখন ইতিহাস পড়ে দেখবেন, কোনো অভিযানে বের হলে রাজা নিজেও বের হয়ে যেতেন, সাথে থাকতেন, তিনি নিজে কমান্ড করতেন। তো নওশেরাওয়ার অর্থাৎ যখন খাবার তৈরি করবে কিছু লবণের দরকার, লবণ নেই। তখন মহল্লার থেকে গিয়ে, যে এলাকায় উনি অভিযানের জন্য বের হয়েছেন, সেখানে গিয়ে কিছু লবণ নিয়ে এসেছে কেউ। তো তিনি বললেন, লবণ কোথায় পেলে? বলে, এলাকার থেকে নিয়ে আসছি। বলে, এলাকার থেকে কেমনে নিয়ে আসছে? বলছি যে এই মহামান্য রাজা, ওনার খাবার তৈরি করতে হবে, তো কিছু লবণের দরকার, নিয়ে আসছি। তো বলছে, কেন নিয়ে আসছো? এটা তো তুমি জুলুম করলা, অন্যায়ভাবে নিয়ে আসছো। বলে, একটু লবণের সাথে আবার অন্যায়ের কি সম্পর্ক? তখন উনি সুন্দর কথা বলেছিলেন যে, দেখো, আজকে আমার নাম ভাঙ্গে, আজকে আমার নাম করে লবণ নিয়ে আসা হচ্ছে, কালকে আমার নাম করে এর চেয়ে বড় কিছু নিয়ে আসা হবে। এটা একটা জুলুম বা অন্যায়ের দরজা খুলে দেওয়া হলো। এটা শুধু একটু লবণ নয়, বরং কি একটা অন্যায়ের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হলো। এটা বন্ধ করে দিলেন। বলে, যাও, তাকে যেই পরিমাণ লবণ নিয়ে আসছো তার দাম দিয়ে আসো। দাম দেওয়াই ছেড়েছিলেন। এই জন্য বলা হয়েছে, কবি শেখ সাদি অনেক জায়গায় তার এই, যেহেতু উনি নিজেও পারস্যের একজন ছিলেন, ইরানের, তো ওনার লেখনীর মধ্যে, সাহিত্যের মধ্যে নওশেরাওয়ার কথা ফুটে উঠেছে। তো একজন মেজুসি বা অগ্নি পূজারী, তিনিও কিন্তু বেশ লম্বা সময় ধরে কি ছিলেন, এই ভালো গৌরবের সাথে ছিলেন। দুটো বিষয়, একটা হলো ন্যায় এবং কি ইনসাফ। তো এই জন্য বিজ্ঞজনেরা বলেছেন, ন্যায় এবং ইনসাফ যদি কোথাও কায়েম হয়ে যায়, তাহলে ওই লোকটা যদি বেঈমানও হয়, কোনো রাষ্ট্রের প্রধান যদি বা তাদের সহযোগীরা যদি বেঈমান, ইমান নাই, কিন্তু তাদের মধ্যে দুটো জিনিস আছে, অর্থাৎ ন্যায় এবং ইনসাফ, তারা ভালোভাবেই কি করতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াটা যেমন মুমিনদেরকে দিয়েছেন, তেমন কিন্তু বেঈমানদেরকেও দিয়েছেন, ঠিক না? আল্লাহ বলেন নাই যে দুনিয়াটা আমি শুধুমাত্র ইমানদারদেরকেই দেব, বরং আল্লাহ বলেছেন দুনিয়াটা আমি ইমানদারদেরকেও দেব, বেঈমানদেরকেও দেব। তবে আখিরাত কাদেরকে দেব? শুধু ইমানদারকে দেবে। এখানে বেঈমানদের কোনো সুযোগ নেই। তবে দুনিয়া দেওয়ার শর্ত আল্লাহ কিন্তু এখানে করে দিয়েছেন ন্যায় এবং কিসের সাথে? ইনসাফের সাথে। অতএব ন্যায় এবং ইনসাফের সাথে থেকে অনেক কাফের, তারা কি করেছে? দিনের পর দিন থেকেছে, ভালোভাবেই বিদায় নিয়েছে। আর অন্যায়ের পথে গিয়ে যেমন বেঈমান অন্যায় করে যেমন লাঞ্ছিত হয়েছে, তদ্রূপ যারা
ইমানের সাথে অন্যায় করেছে তারাও কিন্তু কি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তো এই জন্য আল্লামা তান্তাবি খুব সুন্দর বলেছেন, মা আকামা মুলকাহ ইল্লা আলাইহিমা, এই দুটোর উপরেই কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাম্রাজ্য টিকিয়ে রাখেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, দ্বিতীয় যে আয়াতটি পড়েছিলাম সেটা হলো সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত বলেছিলাম? আমি যেগুলো বলছি সবগুলো কিতাবের মধ্যে পাবেন। একাডেমিক কথা বলতে আমি পছন্দ করি বেশি। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি হলেন সাম্রাজ্যের মালিক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে সাম্রাজ্য দেন, যাকে চান তার থেকে নিয়ে নেন, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে অসম্মানিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বিয়াদিকাল খায়র, আপনার হাতেই হলো কল্যাণ, আপনি যাকে চান তাকেই দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। আল্লামা কুরতুবী লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুসংবাদ দিয়েছিলেন। একটা হলো পারস্য বিজয় হবে, দ্বিতীয়টা হলো রোম বিজয় হবে। পারস্য রোম বলতে ওই সময় এইটাই দুটোই সুপার পাওয়ার, অন্য কোনো পাওয়ার ছিল না, দুটো পরাশক্তি। পারসিকদের সাম্রাজ্য, সেটা বলছি ইরাক ইরান মিলে পুরো এই এশিয়ার বড় একটা অংশ। আর রোমানদের সাম্রাজ্য ছিল ইউরোপ, আফ্রিকা এবং ইউরোপ এবং আফ্রিকার অংশ, যেটা আপনার একেবারে ফিলিস্তিন পর্যন্ত বিস্তীর্ণ। ফিলিস্তিন থেকে নিয়ে একেবারে তাদের ছিল হলো তুরস্কের ইস্তাম্বুল, তাদের ছিল কেন্দ্র। তো দুই সাম্রাজ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মক্কা বিজয় করলেন, তো বললেন তোমাদের জন্য রোম এবং পারস্য সাম্রাজ্য অপেক্ষা করছে, আল্লাহ সেটাও তোমাদেরকে দিয়ে দিবেন। তখন মুনাফিকরা এবং ইহুদিরা, কারণ মক্কার লোকজন তো সবাই ইমানদার হয়ে গিয়েছে, তখন আর মক্কার লোকজনের সাথে তো আর বিরোধ নেই, আছে নাকি? তখন ইহুদিরা এবং মুনাফিকরা হাসাহাসি করেছিল আর বলেছিল, আরে মক্কা বিজয় করে পারস্য আর রোম বিজয়ের স্বপ্ন দেখেন, এটা দিবা স্বপ্নই থেকে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই প্রসঙ্গেই এই আয়াত নাজিল করে বলেছিলেন, আরে সাম্রাজ্য তো আমার হাতে, আমি যাকে চাই তাকে দিই, এই যাকে চাই তার থেকে নিয়ে নিই, সব কল্যাণ তো আমার হাতে, আমি স্থায়ীভাবে কাউকে দিই নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যথার্থই বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে, মা ইনদাকুম, যা আছে তোমাদের কাছে, আমাদের কাছে কি আছে? আমার কাছে আমার জামা আছে, কাপড় আছে, আমার ঘর আছে, বাড়ি আছে, আমার কুরসি আছে, চেয়ার আছে, পদ আছে, পদবি আছে, এইগুলোই তো আমাদের কাছে আছে। আর কি আছে? হ্যাঁ, জান্নাত জাহান্নাম কি আমাদের হাতে আছে নাকি? হ্যাঁ, তাহলে আমাদের কাছে কি আছে? মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে, ইয়ানফাদ, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, এমনকি তুমিও থাকবে না। আমি ওই দিন বলেছিলাম, গত সপ্তাহে শহীদদের মর্যাদা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? সেখানে কি বলেছিলাম যে মানুষের লাশ, মানুষের দেহ মাটিতে খেয়ে ফেলবে, তবে দুই শ্রেণীর মানুষের লাশ খায় না, এক হলো নবী, দুই নম্বর হলো কি শহীদ, ঠিক না? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে, তোমাদের ঘর বাড়ি, তোমাদের পদ পদবি, তোমাদের দায়িত্ব, তোমাদের ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে সেটাই স্থায়ীভাবে থাকবে। আল্লাহর কাছে কি আছে? আল্লাহর কাছে আল্লাহ যারা পাপী তাদের জন্য যে জাহান্নাম রেখেছেন, ওইটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে নিয়ামত রয়েছে, সেটা চিরস্থায়ী জান্নাত বা চিরস্থায়ী জাহান্নাম, সেটা রয়েছে আল্লাহর কাছে, ওটা শেষ নেই। কেউ জান্নাতে যাওয়ার পরে যদি কোনোভাবে একবার জান্নাতে যাইতে পারে, তবে আর বের হওয়ার সুযোগ নাই, আছে নাকি? জান্নাতে যাওয়ার পর আপনি চাইলেও বের হতে পারবেন।